ঝিনাইদহের ১০ম শ্রেণীর ছাত্র আবির হাসান মিয়া। বয়সেই কেবল ১৬, কিন্তু আগ্রহ ও কৌতূহলে যেন এক অভিজ্ঞ ইতিহাস অনুরাগী। তার নিজের হাতে গড়া ছোট্ট সংগ্রহশালায় রয়েছে এমন সব দুষ্প্রাপ্য বস্তু যা দেখে মুগ্ধ হন বইপ্রেমী, শিক্ষক ও ইতিহাস অনুরাগীরা। তার কাছে সংরক্ষিত আছে প্রায় ২৫০০ বছরের পুরনো মুদ্রা থেকে শুরু করে ৮০ বছরের পুরনো বই, তামা পিতলের তৈজসপত্র থেকে শুরু করে প্রাচীন রেডিও ও ক্যামেরা। সবই ইতিহাসের নিদর্শন হয়ে জ্বলজ্বল করছে তার ঘরের তাক জুড়ে। দীর্ঘ ৫ বছর ধরে বিভিন্ন দেশের ডাক টিকিট, মুদ্রা এবং কাগজি নোট এবং কাঁসা পিতলের বিভিন্ন তৈজসপত্র সহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী আমি সংগ্রহ করছি। আমার কাছে বর্তমান সময়ে প্রায় ৬০০ মতো কাগজি নোট, ৩০০০-এর কাছাকাছি ধাতব মুদ্রা, ৯০ দশকের ক্যামেরা, ৭০০ ডাক টিকিট সব বিভিন্ন জিনিস আমার কাছে রয়েছে। আবির ঝিনাইদহ শহরের মডার্ন পাড়ার কুতুবউদ্দিন মিয়ার সন্তান। পরিবারের ভালোবাসা ও সহযোগিতাই তাকে এমন এক অনন্য শখের পথে এগিয়ে দিয়েছে। তার বাড়ির নাম অতীতের আশ্রয়। সেখানে গিয়ে দেখা গেছে বাড়ির প্রতিটি কোণেই সাজানো রয়েছে প্রাচীন আমলের তামা, কাঁসা ও পিতলের থালাবাটি, কলস, গ্লাস, চামচ। সবই যেন এক অতীতের প্রতিধ্বনি। খ্রিস্টপূর্ব যুগের বিভিন্ন সাম্রাজ্যের মুদ্রা, পুরনো ডাকটিকিট, বাঁশি, ৯০ দশকের ক্যামেরা ও রেডিও মিলিয়ে তার সংগ্রহশালা যেন এক ছোট্ট জাদুঘর। আমার কাছে মৌর্য, গুপ্ত, শুঙ্গ, সমতট, হরিকেল, সাতবাহন সহ বিভিন্ন সম্প্রদায়ের মুদ্রা আমার কাছে রয়েছে। এছাড়াও সুলতানি পিরিয়ডের এবং মোগল পিরিয়ডের বর্তমান সময় পর্যন্ত যে মুদ্রাগুলো মিন্ট হয়েছে প্রায় প্রতিটা মুদ্রাই আমার কাছে রয়েছে। এছাড়াও আমি কাগজি নোটের মধ্যে উল্লেখযোগ্য বেশ কিছু কাগজি নোট আমার কাছে রয়েছে। আবিরের পরিবারের সদস্যরা বলেন, এই বয়সে যেখানে অনেক কিশোর তরুণরাই বিভিন্ন অনৈতিক আসক্তিতে জড়িয়ে পড়ে, সেখানে আবিরের এমন শখ তাদের গর্বিত করে। আবির যে কর্মকাণ্ডগুলো করছে, এই কর্মকাণ্ডগুলো আগে একটু কেমন লাগতো, কিন্তু এখন মনে হয় যে সে খুব ভালো একটা কাজ করছে। তার কারণ হচ্ছে যে মানুষ বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে চলে, মাদক আসক্তিতে ভুগছে, বিভিন্ন অপকর্মে ভুগছে, অপকর্মে যাচ্ছে, কিন্তু সেইখান থেকে সে এমন একটা কাজে গেছে, তাহলে আশা করিও ভবিষ্যতে একটা সুযোগ আসবে। এবং দেশবাসীর কাছে আমরা এটাই কামনা করছি, সবাই যেন ওর জন্য দোয়া করে। তার যে শুধু মুদ্রা সংগ্রহ না, তার এখানে বহু কিছু সংগ্রহ রয়েছে। আপনারা দেখছেন বা জানেন যে সে বিভিন্ন পুরানো অনেক জিনিস আছে যা আমরা অনেক আশ্চর্যান্বিত হয়ে গেছি যে এই বয়সে সে কি এত সুন্দরভাবে যে সংগ্রহ করছে। বর্তমান সমাজ ব্যবস্থা যা আমাদের দাঁড়াইছে, শিশুদের বিশেষ করে মানে যুবক যুবতীদের, যেটা অত্যন্ত ন্যাক্কারজনক, যে নেশাগ্রস্ত হোক, মাদকাসক্ত হোক, যাই হোক, তার থেকে সে আলাদা, সেদিকে কোনো ভ্রুক্ষেপই নাই। আবিরের সহপাঠীরাও তার এই সংগ্রহ দেখে অনুপ্রাণিত হচ্ছে। তার শিক্ষকরা মনে করেন আবিরের এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য এক অনন্য দৃষ্টান্ত। এমনকি তার সংগ্রহে আলেকজান্ডার দ্য গ্রেটের হারিয়ে যাওয়া মুদ্রাও রয়েছে। বিদেশি দুর্লভ মুদ্রা আমি আরো অভিভূত হয়েছি। আলেকজান্ডার দ্য গ্রেটের মুদ্রা আমি দেখেছি, সর্বপ্রথম আজ আমি দেখলাম। এই যে দুর্লভ মুদ্রাগুলো আমরা দেখে এবং আমি মনে হচ্ছে যে আমি যেন সেই প্রাচীন সময়ে হারিয়ে গিয়েছি, এক জগতে, প্রাচীন এক জগতে চলে এসেছি। সত্যি আমি অভিভূত। আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং তার এই সংগ্রহশালা আরো সময়ের সাথে সাথে আরো সমৃদ্ধ হবে এই আশাবাদ ব্যক্ত করছি। ভবিষ্যতে নিজ এলাকায় একটি পূর্ণাঙ্গ সংগ্রহশালা ও লাইব্রেরি গড়ে তোলার স্বপ্ন দেখছে আবির। তার ইচ্ছা মানুষ যেন ইতিহাসের ছোঁয়া পায়, অতীতের সঙ্গে নতুন প্রজন্মের সেতুবন্ধন গড়ে ওঠে। এগুলো নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা, আমি আমার নিজ গ্রাম পরানপুরে একটা সংগ্রহশালা এবং লাইব্রেরি সেখানে প্রতিষ্ঠা করব। গ্রামটি অজাপাড়া গ্রাম হয়, সেখানে সহজেই তারা জ্ঞান অর্জন করতে পারবে। আমি এটা কামনা করি, সরকারিভাবে সহযোগিতা পেলে আমি আমার সংগ্রহশালাকে আরো উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারবো। আবিরের এসব সংগ্রহ শুধু শখ নয়, এর মধ্যে লুকিয়ে আছে অতীতকে বাঁচিয়ে রাখার এক আন্তরিক চেষ্টা। ইতিহাস ও ঐতিহ্যকে বইয়ের পাতায় নয়,
বাস্তবে সংরক্ষণ ও দেখানোর যে আগ্রহ সে দেখিয়েছে তা সত্যি প্রশংসনীয়। অল্প বয়সেই তার এই সৃজনশীলতা ও উদ্যোগ তাকে অন্যদের কাছে করে তুলেছে আলাদা। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।